কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না, ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে। আজকে বিষয়বস্তু ছড়া। আমাকে হঠাৎ করে একজন অভিভাবক বললেন, ম্যাডাম আমার বাচ্চা কিছুতেই পড়াশোনায় মনোযোগ করতে চাইছে না। তো আমি বললাম, দেখুন আপনি পাঠ্য বিষয়কে যদি সান্দিক গতিতে এগিয়ে নিয়ে গিয়ে অন্ত মিলে সুন্দর সুন্দর শব্দবন্ধ দিয়ে আপনি যদি বাচ্চাকে পড়ান অনায়াসে এবং বিনোদনের মাধ্যমে পড়াতে হবে, সহজ সরল সাবলীল ভাষায় আপনারও তাহলে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। আপনিও তো ছড়াগান হতে পারেন, কে বলতে পারে আপনার মধ্যেও বা সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে কিনা। তো উনি ছোট ছোট শব্দ দিয়ে শব্দবন্ধ দিয়ে সুন্দর সুন্দর ছড়া তৈরি করবেন এবং আজকে কিন্তু তিনি খুব ভালোই একজন ছড়াকার হয়েছে। উনি একজন গৃহবধূ, হয়তো উনি প্রচারের বাইরে আড়ালে রয়েছে কিন্তু অনেকেই চেনেন না, অথচ খুব সুন্দর তিনি কিন্তু তার সৃজনশীলতা রেখে দিয়েছেন এবং বাচ্চারও মনোসংযোগ করে পড়াশোনায় মন বসেছে, একাগ্রতা বৃদ্ধি পেয়েছে। সহজ সরল সাবলীল ভাষায় কিছু যদি শব্দবন্ধ তৈরি করা যায়, কে না বলতে পারে আমি কি ছড়া কাটছিলাম, কিন্তু এখন ছোট ছোট শব্দ দিয়ে তৈরি করছি ছড়াকে। ছড়া লেখার নিয়মাবলী মনে রাখতে হবে। 5টা পয়েন্ট তুলে ধরছি, বেশি একটু দীর্ঘায়িত করছি না বক্তব্য। ছদ্মজ্ঞান, অন্তর্মিল, সহজ সাবলীল ভাষা, বিষয়বস্তুকে মাথায় রাখতে হবে, ছটফটে হাসির রহস্যময় উপদেশমূলক ছড়া লেখা হবে। মাত্রা বিন্যাস, পংক্তিগুলো খুব বেশি দীর্ঘ না হয়ে ছোট ছোট রাখাই ভালো। 4-4-4-2 ছন্দ এবং 4-4-4 4-4-4-4 সংযুক্ত ছড়াগুলি বেশি লেখা প্রচলিত আছে। বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা, বহিল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা। বাসন্তিক চৈতির শুভেচ্ছা জানাই সকলকে। রবি ঠাকুরের একটা বসন্ত কবিতা হয়ে যেতে পারে আজকের কবি সম্মেলনে। পরিচয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরুতরে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কলম চাপার দল পড়ে ছুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণে লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্ধহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন গানের নবযাত্রী ছেলে মেয়ে সুধায় চিতুর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে।
সীতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোরে নাম, এই বনে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। নানা শেষ পরিচয় কিন্তু প্রথম পরিচয়। কল্যাণপুর সমুদ্র মেলার টানেই কিন্তু সুদূর হলদিয়া থেকে এখানে ছুটে চলে আসা। আমি মুর্মু চক্রবর্তী সেন, মূলত বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী এবং কবিতাও লিখি। কবিতা লিখলেই যে কবি হবে তার উপর এই তো সোশ্যাল মিডিয়া কবিও বানিয়ে দিয়েছে সব কিছু। তবে বিদ্যাপুর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ পেয়েছিলাম এই কবিতাটি বলে, পরিচয় কবিতাটি, যেটা এই কবি আপনাদের সাথে আবৃত্তি করে শোনালাম। ধন্যবাদ আপনাদেরকে।